te lo pongo a ti como se lo pongo a cualquier otra persona. Por esta vez no vamos a hacer. এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায় বলো? La prioridad de nosotros es otra cosa. আমি কেন যাবা? ওকে, আমরা এখন হচ্ছে 10 ভরির একটা গলার মালা পানিতে ফেলে দিব। 10 ভরি ঠিক আছে না? সো আমরা চলে যাচ্ছি আইকন অফ দ্য সিজ। আমার বার্থডে সেলিব্রেট করতে আমরা আজকে ক্রুজিং করব। আলহামদুলিল্লাহ আমার হাবি আমাকে সারপ্রাইজ দিয়েছিল। অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে সে আমাকে নিয়ে যাবে। সো সাডেনলি সে আমাকে বলে যে আমার বার্থডের দিন যে উইদিন 1 উইক তোমার সব কিছু রেডি করতে হবে, আই হ্যাভ আ সারপ্রাইজ ফর ইউ, উই আর গোয়িং ফর আ ভ্যাকেশন। সো আই ডোন্ট নো অন দ্যাট টাইম যে আমরা আইকন অফ দ্য সিতে যাচ্ছি। সো ফ্রম দ্য বিগিনিং যখন কিনা আমরা দেখি যে রয়্যাল ক্যারিবিয়ান ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা শিপ লঞ্চ করেছে যেটার নাম হচ্ছে আইকন অফ দ্য সিজ এবং সেটা মায়ামি থেকে ছাড়ে, তখন থেকে আমার হাবিব বলছিল তোমাকে নিয়ে একদিন এই শিপে আমি অবশ্যই উঠব। আমি বলতাম দেখা যাক কবে ওঠা যায়। সো যাই হোক আলহামদুলিল্লাহ সে সারপ্রাইজটা দিয়েছে এবং ইট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন ইন আওয়ার লাইফ because the vacation was very good beyond to imagination. Even everything, the shows, the food, the ambience and the vibes, like it goes beyond. দেন এখানে হচ্ছে আমাদের চেকিং হচ্ছিল, সিকিউরিটি চেক হচ্ছিল এবং মজার ব্যাপার হচ্ছে আমরা এর আগেও ক্রুজিং করেছি এবং সেটাও ছিল রয়্যাল ক্যারিবিয়ানের। সো যখনই আপনি ক্রুজিং করেন কিনা পুরো এয়ারপোর্টের মতো সব কিছু ওরা চেক করবে। সো ফাইনালি হিয়ার ইট স্টার্টস। Okay, so let's get started. So I was very happy and আমি শো করছিলাম হাবিকে যে এত সুন্দর একটা শিপ, আমরা শিপে থাকা প্রতিটি সময়কে লাভ করছি and we love the ambience. So আমাদের ভাইবের সাথে পুরোটাই এটাকে চেক করে। সো ফার্স্টেই ছিল এখানে একটা পার্ল এবং এটা এত সুন্দর, এটার একটু পরপর এটার কালারটা চেঞ্জ হবে অ্যান্ড দ্য পার্ল ইজ ভেরি ফেমাস অ্যান্ড বাংলাদেশ সহ পৃথিবীর সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট বড় সকল কান্ট্রিতে এই আইকন অফ দ্য সিজ নিয়ে মানে কি বলবো এত পরিমাণ মানে হচ্ছে এটা রয়্যাল ক্যারিবিয়ান এদের জিনিসটা এত হাইপড হয়েছে এবং এত পরিমাণে সবাই লাইক করেছে বলার বাইরে। সো আমি অনেককে দেখি বাংলাদেশ থেকে অনেকে বিভিন্ন জায়গায় সবাই আইকন অফ দ্য সিজের পোস্ট শেয়ার করে যে এখানে যেতে হবে, মানে দেখে আমারও ফার্স্টে খুবই ভালো লেগেছিল যে এত সুন্দর একটা শিপ, এটা কি কখনো পসিবল যে সমুদ্রের মাঝে একটা শিপ 5-star হোটেলের চেয়েও বেশি কিছু বলা যায়, বিকজ হেয়ার ইজ এন্টারটেইনমেন্ট, হেয়ার ইজ শোজ, দেয়ার ইজ পুল, লাইক এভরিথিং, দেয়ার ইজ বার, ডিসকোস, বিকজ 5-star হোটেলেও তো এত এন্টারটেনমেন্ট থাকে না। অ্যান্ড আমি লামেডিয়ানে থেকেছি, আমি ইন্টারকন্টিনেন্টালে থেকেছি, কখনো কোনো হোটেলেও এরকম পাবেন না, আপনি শিপে যা পান অ্যাকচুয়ালি ইটস বিয়ন্ড অ্যান্ড উই লাভ এভরি বিট অফ ইট। অ্যান্ড আমরা হচ্ছে এখানে আনলিমিটেড ড্রিঙ্কস, ইন্টারনেট প্যাকেজ এগুলো আমরা এক্সট্রা বাই করেছিলাম। যারা কিনা ইন্টারনেট প্যাকেজ বাই করবেন তাদের জন্য একটা সুবিধা হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস, কোনো জিনিসে কোনো কনফিউশন থাকলে আপনার সাথে সাথে সেটা নেটে চেক করে ফেলতে পারবেন। অ্যান্ড এছাড়াও এখান থেকে হাবি হচ্ছে আমাকে কি গিফট করেছে এটাও আমি দেখাবো। এখানে আমার কিছু সারপ্রাইজও ছিল। আই ওয়াজ লাইক oh no, I got a surprise too. So that was the best cruise ever because last time আমরা যখন ক্রুজে গিয়েছিলাম that time we were new, so this time we had a little bit idea and then আমরা হচ্ছে এখানে রুমে চেক ইন করছি। সো যখন রুমে চেক ইন করি রুমটা দেখার পর আমার এক্সপ্রেশন আরও ডেঞ্জারাস ছিল বিকজ আমি জানতাম না যে কোন রুমটা ও বুক করেছে। সো মানে এত সুন্দর ছিল প্রত্যেকটা, মানে এত সুন্দর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শোজ থেকে শুরু করে ওদের যে ইন্টেরিয়র, দেন ওদের যে হাইজিন, এভরিথিং ওয়াজ পারফেক্ট। আমি এমন একটা মানুষ আমার যে কোনো জায়গায় গেলে খুবই প্রবলেম হয় বিকজ আমি হচ্ছে খুবই মানে কি বলবো যে আমার হাইজিন প্রপারলি থাকতে হবে, ক্লিন হইতে হবে, দেন দিস কাইন্ড অফ স্টাফ আই এম ভেরি লাইক নোজি। সো এদের ক্লিনিং বলেন, এদের হাইজিন বলেন এবং এদের প্রত্যেকটা ফুড আইটেম বলেন টেস্টি অ্যান্ড এভরিথিং। সো আমরা এখানে আমাদের রুমে চেক ইন করছি। So that was my card and then my hubby's card. So we got both 2 cards and then here is the room. Mashallah, the room is very beautiful and you can see a big mirror over there. So
আমার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল বিকজ আই এম আ মেকআপ লাভার অ্যান্ড আমার অনেক বেশি স্টাফ থাকে মেকআপের অ্যান্ড দেন অল দ্য স্টাফ। সো আমার একটা ভালো ভ্যানিটি থাকা ইম্পর্টেন্ট, যেটা কিনা আমি আইকন অফ দ্য সিজে পেয়েছি। অ্যান্ড রয়্যাল ক্যারিবিয়ান এই জিনিসটা সবসময় খেয়াল করে, ওদের ভ্যানিটি, ওদের মিরর খুবই সুন্দর, ওরা সবসময় এই জিনিসটাকে প্রায়োরিটি দেয়, যেটা কিনা আমার উইশ লিস্টে 1 নাম্বার। And then another plus point for me is there is a changing of the vanity light. আমি কিন্তু লাইটের কালার চেঞ্জ করতে পারবো। জেনারেলি মানুষের ভ্যানিটির যে মিরর সেটাই অনেক ছোট থাকে ক্রুজিং শিপগুলোতে, বাট এখানে ভ্যানিটি মিররটা কিন্তু অনেক বড়, কালার আছে। সো দিস ইজ পারফেক্ট ফর মি অ্যান্ড ফর মাই মেকআপ অ্যান্ড এভরিথিং। সো এখানে আমরা হ্যান্ড ওয়াশ করছিলাম অ্যান্ড দিস ইজ দ্য পার্ট, সি দ্য হাইজিন। অন্য কোনো শিপে আপনাকে এভাবে সারাদিন ওদের স্টাফ দাঁড়িয়ে গান গেয়ে ওয়াশ ইউর হ্যান্ড এরকম বলবে না, বাট আইকন অফ দ্য সিজে বা রয়্যাল ক্যারিবিয়ানের শিপগুলোতে ওরা কিন্তু হাইজিন খুব ভালো মেনটেন করে। অ্যান্ড ওদের একটু প্রাইসি, দে আর বিট প্রাইসি। ক্রুজিং লাইনে ওরা হচ্ছে নাম্বার 1 অ্যান্ড ইউনো ওরা যেহেতু ওয়ার্ল্ডের বেস্ট শিপ এনেছে, সবচেয়ে বড় শিপ এনেছে, ওদের সেই পরিমাণ হচ্ছে ক্লিনিং, হাইজিন অ্যান্ড এভরিথিং দে গট অ্যাওয়ার্ডেড, দ্যাটস ওয়াই। সো এখানে হচ্ছে আমি একটু ওয়েট করছিলাম, হাবি চলে গিয়েছিল আমার জন্য ফুড আনতে। সো আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য ভিউ। So this is my best birthday ever. আমার হাজবেন্ড আমার জন্য একটা ক্রুজ বুক করেছে আলহামদুলিল্লাহ, and this is icon of the sea and see the view. যেহেতু ক্রুজ শিপগুলো জেনারেলি অনেক বিজি হয় এবং ইট ওয়াজ এম্বার্কেশন ডে, সো আই ওয়াজ ওয়েটিং। হাবি আমার জন্য লবস্টার নিয়ে আসলো। সো আমরা আমাদের ফার্স্ট মিল যেটা সেটা স্টার্ট করছি লবস্টার দিয়ে, অ্যান্ড দেন আমার জন্য স্টেক নিয়ে এসেছে। সো আমি লবস্টারটা বেশি একটা লাইক করি না বিকজ আই এম নট আ দ্যাট মাচ ফ্যান, বাট আই লাভ স্টেক। সো আমাকে স্টেক খাইয়ে দিচ্ছিল অ্যান্ড এই লবস্টারটা অবশ্য অনেক মজা ছিল। জেনারেলি লবস্টার টেইলের মতো এটা হয় না, ইট ওয়াজ রিয়েলি ইয়ামি। অ্যান্ড দেন আমি আপনাদের ছোটো করে একটা ট্যুর দিয়ে দিব আমাদের ফুডে কী কী ছিল। ফুড ওয়াজ ভেরি গুড, ভেরি টেস্টি। Gonna take a lime? Next I'm gonna heads up to dessert section as I'm a dessert lover এবং আমার কাছে খুব ভালো লেগেছে। ডেজার্ট কিন্তু এখানে সবাই খেতে পারবে, এখানে কিন্তু সুগার ফ্রি ছিল, জিএমও ফ্রি ডেজার্ট ছিল, সো খুব ভালো। এখানে অপশনগুলো অনেক সুন্দর ছিল এবং খাবারের মধ্যে এক এক দিন এক একটা কুজিন বা কুলিনারি তারা ফলো করেছে, যেটা কিনা খুবই সুন্দর এবং আপনি কখনো বোর হবেন না, যেহেতু এটা 7 দিনের একটা লং ক্রুজ। জেনারেলি আমি অনেকগুলো ক্রুজ শিপের রিভিউ দেখেছি যেখানে আমার ভালো লাগেনি, যেখানে ফুড অপশন কম ছিল এবং তারা রিপিট করে, কিন্তু রয়্যাল ক্যারিবিয়ান ইজ রয়্যাল ক্যারিবিয়ান, they are not gonna repeat that stuff again and again. So তাদের 7 দিনে 7টা থিম ছিল, which I love very much. So yeah, and the crafted thing and everything, it was really good. আপনি বুঝতেই পারেন যখন কিনা আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সবচেয়ে বেস্ট শিপে যাবেন তখন আপনার সার্ভিসটা কি হবে। আই নো ইটস আ লিটল বিট প্রাইসি, বাট অবশ্যই আপনি যখন একটা ভালো সার্ভিস চাবেন অবশ্যই আপনাকে একটা ভালো অ্যামাউন্ট পে করতে হবে। বাট আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি অ্যান্ড আই থিঙ্ক লাইক ক্রুজিং লাইনে নোবডি ইজ নিয়ার টু রয়্যাল ক্যারিবিয়ান। সো অনলি রয়্যাল ক্যারিবিয়ান ইজ দ্য বেস্ট ওয়ান। অন্য ক্রুজ শিপগুলোর ভিডিও থেকে শুরু করে এভরিথিং আমরা অনেক রিসার্চ করি, আমরা দেখেছি। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট, নোবডি ক্যান বিট আইকন অ্যান্ড দ্য শোজ অ্যান্ড এভরিথিং। রিসেন্টলি আমরা প্ল্যান করেছিলাম যে আমরা অন্য একটা ক্রুজিং কোম্পানি তাদের একটা শিপ দেখবো বা কীরকম, তাদেরও বেস্ট শিপ সেটা, বাট দেখে আই ওয়াজ লাইক নোবডি ক্যান বিট রয়্যাল বিকজ তাদের ফুড অপশন, তাদের এন্টারটেনমেন্ট অপশন, everything is like kind of bland, no hype, no like liveliness, anything. So Royal can only do that and আপনার vibe check তো best. সো এত মজার খাবার ছিল, এখানে ভিডিও করতে করতে কখন যে সময় চলে গিয়েছে খেয়ালই নেই। আমি সবগুলো দেখাতেও পারিনি, আমি এক এক দিন এক একটা সেকশন ট্রাই করেছি যেহেতু বিভিন্ন দিন বিভিন্ন কুলিনারি খাবার এখানে ছিল। সো এখানে বিফ ছিল, চিকেন ছিল, অ্যান্ড দেন সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা ওদের কিন্তু একটা এশিয়ান একটা সেকশন আছে, এটা কিন্তু সেপারেট। সবসময় একটা কর্নারে এশিয়ান ফুড থাকে, সেখানে হচ্ছে আমরা দেখতে পাই বাটার চিকেন থাকে, রাইস থাকে, নান, পরাঠা, ডিফারেন্ট কিছু, আর এটা হচ্ছে ডেজার্ট।
সো নাও এখন আমরা চলে যাব রুমে। এরপর আমরা ড্রেস চেঞ্জ করে আমরা এম্বার্কেশন পার্টির জন্য রুফে চলে যাব। সো এটা হচ্ছে পুল ডেক 16 প্রবাবলি, আমার এখন এক্স্যাক্টলি ঠিক মনে নেই কারণ এটা প্রায় 7 মাস আগের ভিডিও। এটা আমাদের ফেব্রুয়ারি মাসের ভিডিও ছিল আমার বার্থডের পরের। সো আমার বার্থডে ছিল জানুয়ারিতে, বাট ক্রুজিং ডেট ছিল হচ্ছে ফেব্রুয়ারিতে, কারণ জানুয়ারিতে ওই সময় কোনো ক্রুজ আমার হাবি পাইনি, বুক করতে পারিনি। সো আমি ফার্স্টে হচ্ছে একটা ড্রিঙ্কস নিয়ে নিই, এবং এই ড্রিঙ্কসটা এত মজার ছিল, আমার হাবি আমার জন্য আনলিমিটেড ড্রিঙ্কস প্যাকেজ কিনেছিল, যেটা কিনা আপনার বাই করতে হবে, এটা কিন্তু ইনক্লুডেড না। সো আপনাদের ফুডের অপশন বিভিন্ন অপশন থাকে, এটা আপনাকে বাই করতে হয় আপনি যদি এক্সট্রা কিছু কিনতে চান। সো আমাদের পাশ দিয়ে ছোট্ট একটা কার্নিভাল চলে যাচ্ছিল, এটা মেবি কার্নিভাল সেলিব্রেশন বা কার্নিভাল মাদ্রিগ্রাস ছিল। সো কার্নিভালের শিপগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়, অনেক চাপা চাপা হয়, এগুলো আমার কাছে একদমই পছন্দ না। সো উই লাভ বিগ, উই লাভ জায়ান্ট থিংস। সো the vibe, you can check it. আমি আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না, you guys just enjoy the vibe. সো আমি নিয়ে নিলাম ম্যাঙ্গো ডাকিনি। সেলাওয়ে পার্টি ইজ ডান। এখন হচ্ছে আমরা একটু স্ন্যাক্স হালকা পাতলা একটু খাবো। এটা হচ্ছে মেক্সিকান একটা রেস্টুরেন্ট, এখানে বুরিতোস, ট্যাকোস, ক্যাসেডিয়া, নাচোস এগুলো সব পাওয়া যায়, এবং এগুলো খুবই ইয়ামি ফুড। সো আমরা খাওয়া দাওয়া হালকা পাতলা একটু করবো, বিকালের স্ন্যাক্স দেন আমরা ভাইবটা এনজয় করব। বিকালবেলা ক্রুজিংয়ের যে ওয়েদারটা ছিল মানে অ্যামেজিং, মিডল অফ দ্য সিজ, অ্যান্ড ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল মাশাল্লাহ। অ্যান্ড দেন আমি একটু দেখা দিচ্ছি কেমন সুন্দর ছিল ওয়েদারটা, সানসেট হচ্ছিল। অ্যান্ড আমরা একটু পুলে চলে যাই। আমার প্ল্যানই ছিল হচ্ছে যে আমরা এম্বার্কেশন কমপ্লিট করে দেন আমরা একটু পুলে চলে যাব, একটু এনজয় করব। দেন আমরা একটু নাইট টাইম ভিউটা দেখে নিই, কী পরিমাণ সুন্দর নাইট ভাইবস, নাইট ভিউজ খুবই সুন্দর। এখানে হচ্ছে এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল পার্ক, এখানে বাচ্চারা সুন্দর সুন্দর ডাক হাইট করে, এবং এখানে একটা হাইড অ্যান্ড সিক গেম চলে। এটা হচ্ছে সোলারিয়াম ব্রিস্তো অন দ্য সাইড। দেন এখানে হচ্ছে আমরা চলে যাবো এখন রুমে। আমরা যে এটা হচ্ছে আমাদের রুমের সামনে আর কি, এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেশন ওরা করে রেখেছে। সি হাউ বিউটিফুল ইজ দিস। দেন আমরা চলে যাব আমাদের ডিনারে। সো ডিনারের আগে দেখলাম আমাদের সব লাগেজ ট্যাগেজ চলে এসেছে। আর হ্যাঁ, ওদের কিন্তু খুবই স্মুথ ছিল, ওদের যে মানে এম্বার্কেশন থেকে শুরু করে এভরিথিং। হ্যালো। সো আমি হচ্ছে রুমে চলে আসি, আমরা একসাথে এখন চলে যাব হচ্ছে ডিনারে। অ্যান্ড আজকের ডিনারে আমি সব আমার পছন্দের আইটেম নিয়েছি। আজকের যে কুজিন ছিল সেটা ছিল ইটালিয়ান কুজিন। সো এইখানে হচ্ছে আমরা কিছু সি ফুড স্টার্টার হিসেবে নিয়েছি। দেন আমরা মেইন কোর্স যেটা ছিল সেটা ছিল আমাদের প্রাইম রিব, স্লো রোস্টেড প্রাইম রিব ইটালিয়ান স্টাইল। দেন এরপরে আমি নিয়েছি চিজ কেক, তার সাথে ছিল চারকুটারি প্ল্যাটারের মতো ছোট একটা চিজ প্ল্যাটার। সো এটা আমি নিয়েছি, হাবিও নিয়েছি চিজ কেক, অ্যান্ড ফুড ওয়াজ ডেলিশিয়াস। এরপর আমাদের আবার আরেকটা প্রোগ্রাম আছে। সো আমরা চলে যাই হচ্ছে বোলেরোজে। বোলেরোজে হচ্ছে আপনার স্প্যানিশ গান চলে, যেটা কিনা আমার খুবই ভালো লাগে। সো উই আর এনজয়িং দ্য স্প্যানিশ ভাইবস। দেন এখান থেকে আমি একটা ভার্জিন মোহিতো নিয়ে নিলাম, আর আমার হাবি নিয়েছিল হচ্ছে ব্লাড মেরি বা এরকম কোনো একটা ড্রিঙ্কস ছিল। তো সবাই এখানে ডান্স করছিল, অ্যান্ড দ্য বেলুনস ওয়ার হিয়ার। তো নাও আমরা হচ্ছে বেলুন ড্রপ পার্টিটা, মানে এটাও এম্বার্কেশনেরই একটা পার্ট, সেটা আমরা এনজয় করবো, অ্যান্ড আই উইল এনজয় এভরি বিট অফ ইট।
তো এই এম্বারকেশনটা একদম রাত 12টার দিকে হয়েছে। সো এটা লাস্ট পার্ট ছিল, এরপরে আমরা মিউজিক হলে চলে যাই। তো এটাই ছিল আজকের সারাদিনের ভিডিও, ডে 1। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।